সো হ্যালো গাইস, এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, দুপুর 12টা। তো আজকে শনিবার, তার জন্য আজকে 12টা বাজে, কিন্তু আমাদের স্নান টান এখনও কিছু কমপ্লিট হয়নি। আমি উপরে এসেছিলাম ঘর মোছার জন্য, যেহেতু শনিবার আজকের বাপির ছুটি, সেই কারণে বাপি একদম বাপির জিনিসপত্র নিয়ে কাজ লেগে পড়েছে। যেগুলো পেন্ডিং কাজ থাকে সেগুলো আর কি বাপি ছুটির দিনেই কমপ্লিট করে। যেমন কি এই যে ঘরের দাদার ঘরের যে পর্দা রেলিংটা হয় সেটা লাগানো ইনকমপ্লিট ছিল। তো তার জন্য বাপি এখানে চলে এসছে কাস্তে হাতুড়ি, না সরি, কাস্তে না, হাতুড়ি পেরেক নিয়ে এটাকে ঠিক করতে। তো যাই হোক, বাপি এখানে জোর কদম বাপির কাজ করছে। আর এইদিকে দেখো, এইদিকে আমার ভাইপোর রকমটা দেখো। ওই বাজে ছেলেটাকে বলেছি যে আগে ভালো ছেলে হবি, তারপর তোকে নিয়ে ভিডিও বানাবো। তাই ওকে নিয়ে এখন ভিডিও বানাই না, ওকে এখন আর তোমরা কতদিন দেখতে পারবে না, ঠিক আছে? ও এখন ভিডিও করবে না আমার সাথে। আমি ভিডিও করছি বলে ওই ঘরে, ওকে আমি এই ঘরে পাঠিয়ে দিয়েছি, তাই জন্য সে চুপচাপ শুয়ে আছে। কারণ ওকে আমি এখন আর ভিডিওতে নেব না, বিকজ কদিন ও প্রচুর বদমাশি করছে। তোমরা তো জানো না ও কত বাজে ছেলে, তোমরা এখন শুনে নাও। ও এখন প্রচুর বদমাশি করছে, কারোর কথা শুনছে না, তার জন্য ওকে এখন ভিডিও থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো তুমি শুয়ে থাকো। তো পাশের ঘরে চুপচাপ শুয়ে আছে দেখে ওকে একটু আমি খুঁচিয়ে দিয়ে আসলাম। তো দেন ওয়েদারটা দেখো, ওয়েদারটার কোনো ঠিক ঠিকানা নেই, কখন রোদ হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে, কি জানি ওর কি হয়েছে। যাই হোক, মানুষের মতো ওরও হয়তো মন খারাপ। দেন এখানে বাপির কাজ করছে, কিছুটা হয়তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু মাত্র কাজ বাকি। দেন দেখি পাশের ঘর থেকেও আবার উকি মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে তোকে বলেছি তোকে আর ভিডিওতে নেব না, তুই এখন ঘরের মধ্যে বন্দি থাক। তো বাড়ির কাজটা কমপ্লিট করে এখানে মায়ের ঘরে যেখানে মা সেলাই করে সেখানে একটা লাইটের অভাব ছিল আর কি। তো যাই হোক, বাপি একটা লাইট কিনে নিয়ে চলে এলো। দেন বাপি লাইটটাও লাগানো শুরু করে দিল। দেখলে আমার বাপি সবই পারে, শুধু আমার বাপি বলেই বলছি না, আমাদের সবার বাবা মতো কি বলবো, দশভুজা। মারা তো দশভুজা হয়, বাবারাও কিন্তু কিছু কমতি যায় না। দেন ওপরের কাজ কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি। দেন দেখি আমাদের গাছের পেঁপে কেটে রাখা হয়েছে। এই পেঁপেটা এত মিষ্টি, আমাদের গাছের বলে বলছি না, সত্যিই খুব মিষ্টি। দেখেন এখানে পেঁপেটা খেয়ে নিলাম, খেয়ে যে আমি স্নানও করে চলে এলাম ঝট করে। স্নান করে এসে দেখি মা এখানে আমাদের লক্ষ্মী ঠাকুরটাকে বের করে রেখেছে, যেহেতু আমাদের লক্ষ্মী পুজো আসছে সামনে। তো আমাদের লক্ষ্মী মা একটু নতুন করে সাজবে। সত্যি বলতে আমাদের প্রতিমাটার মুখ এতটাই মিষ্টি আর এতটাই সুন্দর যে আমাদের মন চায় না প্রত্যেকবার চেঞ্জ করে করে আবার নতুন প্রতিমা নিয়ে আসি। তো সেটার লুক তোমরা পাবেই। দেন এখানে আজকে আমি খেতে বসে গেলাম। আজ এই ভিডিওটা এত অবধি রাখলাম, টাটা।